হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসাতে কিন্তু আমিও অনেক অনেক ভালো আছি। অ্যাকচুয়ালি যেহেতু আমি ফাঁকা ঘরে বসে ভয়েসটা দিচ্ছি, তার জন্য সাউন্ডটা হয়তো একটু ইকো হতে পারে। তোমাদের নিজেদের পরিবারের সদস্য মনে করে অবশ্যই ক্ষমার চোখে দেখবে, দৃষ্টিতে। তো আজকে মা রান্না করবে দাহি চিকেন। তো দাহি চিকেন বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো তো তোমরা প্রথমেই দেখে নিলে। এই দেখো, টক দই রয়েছে। দইটাকে একটু ফেটিয়ে নিয়েছে। ফেটিয়ে নেওয়ার পর চিকেনের মধ্যে হলুদ দিয়ে কিন্তু মা ম্যারিনেট করে রাখছে চিকেনটাতে, আর সামান্য স্বাদ মতো নুন দিচ্ছে, যেহেতু টক দই দিয়েছে। এবারে এই চিকেনটাকে কিন্তু মা ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টার মতন রেখে দিল। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছিল তো সর্ষের তেল, আর দিয়ে দিয়েছিল ফোড়নে দিয়েছিল তেজপাতা এবং গোটা জিরে, আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিল। এবারে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে। আর বাটনাতে দেখলেই আদা এবং রসুন কিন্তু বাটনাতে বেটে নিয়েছিল, তার মধ্যে টমেটো দিয়ে দিল, আর দিয়ে দিল কিন্তু রসুন এবং আদা বাটা দিয়ে এবারে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছে। যতক্ষণ না মানে টমেটোগুলো পুরোপুরি মিক্সড হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে পুরোপুরি কষিয়ে নেবে। এবার কষিয়ে নেওয়ার পর মা প্রথমেই দিয়ে দিল কিন্তু হলুদ, এখনও কিন্তু এই অবস্থাতে নুনটা দেয়নি। এরপরে দিয়ে দিল হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে সবার লাস্টে দিল কিন্তু নুন পরিমাণ মতন, স্বাদ মতন। তো এবারে তোমরা যেরকমভাবে নুন এবং ঝাল খেতে পছন্দ করো সেরকমভাবেই তোমরা দেবে। দেখেছো কালারটা কতটা সুন্দর এসছে একদম। এখনই কিন্তু এই অবস্থাতে কিন্তু মানে জিভ থেকে লোল পড়ে যাচ্ছে। এবারে এই যে মাংসটাকে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিল, চিকেন কিন্তু আধ ঘন্টা মতন দই মাখিয়ে রেখে দিয়েছিল, যাতে মাংসটা এতটাই সফট হয়েছিল না, কি বলবো আর তোমাদের। তো তোমাদের সবাইকে বলবো এরকমভাবে কিন্তু তোমরা একবার মাংস করে কিন্তু খেতে দেখতে পারো। অনেকে গোটা রসুন পছন্দ করে, মা কিন্তু রসুনগুলোকে ছিলেই দিয়েছিল গোটা অবস্থাতে। আর তারপরে কি দিয়ে দিল, আলু, যেটাকে কেটে রেখে দিয়েছিল। আলুগুলো কিন্তু সেদ্ধও নয়, ভাজা নয়, কাঁচা আলুই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিল মশলার সাথে কষানোর জন্য। দেখতে পেয়েছো কতটা পরিমাণ, মানে এতটা মানে পুরো গামাখা কষা কষা হয়েছে। এই অবস্থাতেই কিন্তু এক পিস তুলে কিন্তু আমি ট্রাই করেছিলাম, কি এরকম আমার মতন কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো রসুনগুলো কিন্তু এমন অবস্থায় গোটাই রয়েছে। আর পাশে কিন্তু বসিয়ে দিয়েছে কিন্তু গরম জল। তোমাদের প্রথমেই বলেছিলাম যে কোনো রান্নায় গরম জল কিন্তু যদি তোমরা ইউজ করো তার কিন্তু স্বাদ অতুলনীয় বাড়িয়ে দেয় রান্নায়। এরপরে জলটা দিয়ে দিল। এবারে মাংসটা কষা কষাই করবো, খুব বেশি পরিমাণ জল দেয়নি, যেহেতু আলুগুলো ভাজিয়ে নি সেদ্ধ হতে হবে, চন্দ্রমুখী আলু। তো এবারে তার মধ্যে দেখতেই পাচ্ছ গোটা গরম মশলা মা বাটনাতে বেটে নেবে, পুরোটাই কিন্তু মা বাটনাতে বেটে কিন্তু রান্নাটা করেছিল। এরপরে গরম মশলা দিয়ে ছোটটাকে এবারে নামিয়ে নেবে। কতটা সুন্দর হয়েছে দেখতে পারবে। আর কাদের কাদের রান্নাটা ভালো লাগলো অবশ্যই রান্নার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি করে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করো, না হলে কিন্তু এত সুন্দর সুন্দর রান্না পাবে না। যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে টাটা।